গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েন ওয়ার্ল্ড। সো আজকে হচ্ছে গিয়ে টিউসডে। কালকে আর ব্লগ করা হয়নি সারাদিনে বিকজ প্রচণ্ড টায়ার্ড ছিলাম। এসে বেশ অনেকটা টাইমে ঘুমিয়েছি। আর আজকে আমি ওই লিফট থেকে যাচ্ছি না, এই লিফটটা থেকে, পেছন দিকের লিফটটা থেকে যাচ্ছি। তার কারণ ওই লিফটটা না খারাপ হয়ে গেছে, না বন্ধ হয়ে গেছে। আজকে তো মা আবার ওই লিফটে আটকাতে আর কি বেঁচে গেছে একটুর জন্যে। ওই লিফটটাতে মা যে আটকাতে বেঁচে গেছে। তার কারণ হচ্ছে গিয়ে মানে বেসমেন্টে মা হাঁটতে বেরিয়েছিল, বেসমেন্ট থেকে উঠেছে তখনই একটুখানি বন্ধ হয়ে আসছিল। তো আরেকজন ছিল, অসুবিধা হয়নি, তার আগে নেমে গেছে। তো এটা হচ্ছে ব্যাপার। এখন 2:30 বাজে, ক্যাব চলে এসছে। চলো বেরোই অ্যান্ড লেটস স্টার্ট দ্য ডে। অফিসে গিয়ে একটু কাজ করার পরে খেলাম হচ্ছে গিয়ে কফি। প্রত্যেকদিন আমি ব্ল্যাক কফি খাই উইদাউট সুগার, কিন্তু আজকে আমি বুঝেই পাচ্ছিলাম না যে কোন কফিটা খাবো। তারপরে খেলাম হচ্ছে গিয়ে ক্যাফে লাতে। তো একটুখানি চিনি মিশিয়েছি আজকে, কারণ কি প্রত্যেক দিনই ওই ব্ল্যাক কফি খাই উইদাউট সুগার। আর আজকে আমার ওই কোনো মানে ভাল লাগছিল না খেতে আর কি বলতে গেলে, তাই জন্য একটুখানি চিনি মিশিয়ে ওটাকে ভালো করে আর কি মিক্স করে খেয়েছি। আর কফি খাওয়ার সময় না গল্প করছিলাম, আর বেশ ভালোও লাগছিল। সকাল সকালে কফিটা বা চা না হলে পরে না একদম এনার্জি পাই না, মানে কিছু করতেই পারি না। বাট চাটা হলে বেশি বেটার হয়, কিন্তু মেশিনের চাটা না আমার খুব একটা খেতে ভালো লাগে না, তাই জন্য আমি প্রেফার করি কফি খেতে অফিসে। এখন বাজে হচ্ছে গিয়ে 6:10 আর আমরা বেরিয়েছি ক্যাম্পাসে হাঁটতে, মর্নিং ওয়াক করতে। আর প্রচণ্ড ঠান্ডা। আজ আমি পরে এসেছি জ্যাকেটটা, জেনারেলি আমি কিছুই পরে আসি না, কিন্তু স্কার্ফটা নিয়ে আসলে মনে হয় ভালো হতো। এ তো পুরো মনে হচ্ছে জমে গেছে, ঠান্ডায় পুরো জমে গেছে। বাই দ্য ওয়ে, ও হচ্ছে গিয়ে প্রত্যেক্ষা, ও কলকাতা থেকে। তো চলো আমরা একটুখানি হেঁটে নিই, একটু ওয়ার্ম আপ করে নিই। এই হাঁটতে হাঁটতেই রোগা হয়ে যাবো, আর অন্য কিছু করতে লাগবে না। এনিওয়েজ চলো যাওয়া যাক। এই ফুলগুলো কি সুন্দর লাগছে দেখো, একদম আমাদের গেটটার বাইরে। এই ফুলগুলো খুব সুন্দর লাগে না? অল্প অল্প একটুখানি লাইট হচ্ছে, সকাল হতে শুরু করছে, আর পুরো কুয়াশা ওই দিকটাতে। বেশ ভালো লাগছে। আমরা একটু বাইরেটা এলাম হাঁটতে, এখন এই দিকটা একটু হাঁটবো, হেঁটে আবার চলে যাবো ভেতরে। আজকে ক্যাফেটেরিয়াতে ব্রেকফাস্টে ছিল সিমুইয়ের পোহা, মানে বেসিক্যালি বা ছোটবেলায় টিফিনে মা যেরকম চাউমিন বানিয়ে দিত না, পুরো ওরকম খেতে ছিল। আমার কালিগ নিয়েছিল, ওখান থেকে টেস্ট করে দেখলাম একদম ওরকম খেতে ছিল। কিন্তু আমি অ্যাজ ইউজুয়াল খেয়েছি হচ্ছে দই, জ্যাগরি পাউডার, ওটস। তো এটা ছিল হচ্ছে গিয়ে আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা উপরে ক্যাফেটেরিয়াতে গিয়ে একটু বসেছিলাম, তার কারণ ওদিকটাতে রোদটা খুব ভালো আর কি আসে। তোমরা সেটা দেখতেই পাচ্ছ ভ্লগে। আর এই ঠান্ডা ঠান্ডা বা এই টাইমটাতে না একটু রোদ পোহাতেও ভালো লাগে। তো তারপরে দুজনে মিলে একটুখানি গল্প করছিলাম, হাসি মজা করছিলাম, করে তারপরে একটুখানি টাইম স্পেন্ড করে ওখানে আমরা অফিসের ভেতরে আবার চলে আসি। আমি বাড়ি ফিরে এসেছি, বেশ অনেকক্ষণই হলো। আসার পরে ব্লগ আপলোড করলাম, তারপরে স্নান, লাঞ্চ, মায়ের সাথে একটু গল্প করছিলাম। তো এসব করতে করতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। এখন অলরেডি 3:30 মতন বাজে, আর এই জাস্ট উঠলাম। তো এখন একটুখানি রেস্ট নেব। রেস্ট নেওয়ার পরে আজকে ইচ্ছে ছিল জিমে যাওয়ার, বাট এখন এর ইচ্ছা করছে না, কারণ একটু টায়ার্ড লাগছে। তো আজকে আর জিমে যাবো না, ভাবছি দেখি কবে থেকে জিম কন্টিনিউ করি। কারণ কি জিমে না মানে একদম প্রপার কন্টিনিউ করা হচ্ছে না জিম। জানি প্রচণ্ড মোটা হয়ে যাচ্ছি, বাট দেখি ওটা কি করে সর্ট আউট করি, তোমাদেরকে ডেফিনেটলি বলবো। বাট আজকে ইচ্ছে আছে হচ্ছে কি বিকেলবেলা একটুখানি হাঁটতে যেতে। তো হ্যাঁ, এখন একটুখানি শুয়ে রেস্ট নিয়ে নিই। তারপরে কেন অনেক সকালেই তো উঠেছি, সেই 2:30টার সময়। তো এখন একটুখানি রেস্ট নিয়ে নিই, রেস্ট নিয়ে তারপরে বিকেলবেলা হাঁটতে বেরোবো। সো আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। আমি মানে ভেবেছিলাম 6:30 7:30টার মধ্যে ঘুম থেকে উঠে যাব, তারপরে হাঁটতে চলে যাব।
6:30টার সময় ঘুম থেকে উঠেছি, আমি ফিগার আউটই করতে পারছিলাম না যে সকাল দুপুর, মানে দুপুরে ঘুমিয়েছি না রাত্রে ঘুমিয়েছি, আমি কিছুতেই ফিগার আউট করতে পারছিলাম না ঘুম চোখে। আর ঘুমটা তখন ভেঙেছিল হচ্ছে গিয়ে মা পাশে ঘুমের মধ্যে কাঁদছে, কি স্বপ্ন দেখেছে, কেঁদেই যাচ্ছে, মানে গুংড়াচ্ছে আর কাঁদছে। তারপরে ওই ঘুমের চোখের মধ্যেই মাকে ডাকলাম, চুপ করলো, তারপরে মা আবার শুয়ে পড়েছি। এরকম করতে করতে এখন 8টা বেজে গেছে, এখন উঠে রেডি হয়েছি, এখন চা খাবো, খেয়ে নিচে নামবো। তো মা হাঁটতে বেরিয়ে গেছে অলরেডি, আর আমি এখন বেরোচ্ছি দরজা লক করে। আর আমার ফ্রেন্ডও বেরোচ্ছে, যে অপোজিটের যে ফ্রেন্ড আছে যার সাথে আমি আগের দিন বেরিয়েছিলাম হাঁটতে, ও বেরোচ্ছে। তার ঘরের লাইটটা নিভিয়ে দেওয়া বেটার, বেকার বেকার জ্বলবে কেন, তারা নিভিয়ে দিই ঘরের লাইটটা। চলো নিভিয়ে দিয়েছি, সব লাইট নেভানো আছে, চলো নিচে যাওয়া যাক। আমাদের এই সামনের লিফটটা খারাপ হয়ে গেছিলো ইন দ্য সেন্স ওই যা হয় আর কি, লিফট বন্ধ হয়ে গেছিলো। তো এখন আমার লিফটটাও ঠিক হয়ে গেছে, দাঁড়াও তালাটা দিইনি। আমাদের এই লিফটটা আগের দিন একটু হতে হতে বন্ধ হয়ে গেছিলো। তো যেটা আই থিঙ্ক সকালে আমি বলেছি যে লিফটটা বন্ধ হতে হতে একটু বন্ধ হয়ে গেছিলো। তো আর সকালবেলা তো এই লিফট থেকে নামিনি, তো এইমাত্র মা বললো লিফটটা ঠিক করে দিয়ে গেছে, তো এই লিফট থেকেই নাম। এটা হলে না সুবিধা হয়, ওটা হলে অনেকটা আবার হেঁটে যেতে হয়। তো নাবি, আমি যাবো হচ্ছে গিয়ে বাইরে হাঁটতে, আর মা এখন ক্যাম্পাসেই হাঁটছে। তো মাকে চাবিটা দিয়ে তারপরে আর কি আমি বেরোবো। তো আমার ফ্রেন্ডকে তোমাদেরকে দেখাই, ও আগের দিন আমি দেখাতে পারিনি, গল্প করতে করতে আমি ভুলে গেছি। এই যে ও হচ্ছে গিয়ে উজ্জয়িনী, অ্যান্ড ও কলকাতা থেকে। আর কি তুমি কিছু বলে না? এখানে এসে দেখা হয়ে গেছে ফাইনালি, এতদিন ধরে একা একা। হ্যাঁ, ও এখানে একাই, মানে ও আমাদের থেকে অনেক আগে এসছে, অনেক 1 মাস আগেই এসছে, 1 মাস আগেই এসছে। তো এখন আমরা হাঁটবো, তো আমরা যাবো হচ্ছে গিয়ে আগের দিন যেখানে আমরা গেছিলাম আরবান পার্কের পেছনের রাস্তাটা দিয়ে তোমাদেরকে দেখিয়েছি, ওই রাস্তাটা থেকে আজকে আমরা হাঁটবো আবার। তো হেঁটে নিই এখন আমরা এক পাক পুরো ঘুরে নিয়েছি, ওই দিকটা থেকে ঘুরে নিয়ে এখন আমরা আমাদের ফ্ল্যাটেরই ক্লাব হাউসের লাইট এখানে, হ্যাঁ ক্লাব হাউসের সামনেটায় এসে বসে রয়েছে। আমি আরও একজন ফ্রেন্ডকে ফোন করলাম, ওর ওয়ার্ক ফ্রম হোম চলছে, ও 9:30টার দিকে নামবে। তো হ্যাঁ বেশ মজা লাগছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এখানে বসে দুজনে এখন গল্প করছে, আর আমি থার্ড হুইল করছি। হ্যাঁ আড্ডা এখানে বেশ ভালোই মারা যাচ্ছে। কথা বলতে পারি না তো, হ্যাঁ যারা কথা বলতে ভালোবাসে না, যে কথা বলতে না পারে না, খুব কষ্ট লাগে। এই আমার মাকে দেখে আমি সেটা বুঝতে পারি। আমি ওপরে যাচ্ছি একটু জলের বোতল আনতে, প্রচণ্ড জল চেষ্টা পাচ্ছে। তো বেকার বেকার সামনে থেকে কেন টাকা নষ্ট করে কিনবো, যখন ফ্ল্যাটের নিচেই আছি। তো আমি উপরে যাই, একটু জল খেয়ে একটু ছোটো বোতলে জল নিয়ে নিচে নেমে আসবো। আমি এখানে বসে আড্ডা দিচ্ছি, তো বেশ ভালো লাগছে। আর কালকে আমার ওয়ার্ক ফ্রম হোম, তো চিন্তা নেই অফিস যাওয়ার, তো কোনো প্রবলেমও নেই। লাইটটা এমনভাবে না ব্লক করা যায় না। 10টা বেজে গেছে, আমরা এতক্ষণ ধরে গল্প করছিলাম সবাই মিলে। ও আজ অনেকক্ষণ আমাদের সাথে আড্ডা দিচ্ছে, দারুণ মজা হয়েছে। কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, কারোর মুখ কেউ দেখতে পাচ্ছে না, এখানে এতই অন্ধকার। বুঝে যাচ্ছে ব্যাপারটা। তো এখন যে যার বাড়ি যাবো, এই যে সবাই কেন দেখা যাচ্ছে, যে যা এখন বাড়ি যাবো, কালকে দেখা হবে। হ্যাঁ এটা হচ্ছে, ওটা হচ্ছে কি ওর বাড়ি। এতক্ষণ ধরে তো আমরা গল্প টল্প দিলাম, তারপরে ও একটু এগিয়ে দিলাম, ও চলে গেল। আর এখন যাচ্ছে হচ্ছে কি আমরা ওপরে, আর বেশ না ঠান্ডা পড়েছে, তো ভালো লাগছে। হ্যাঁ বেশ ঠান্ডা পড়েছে, মানে একটুখানি ঠান্ডাটা না মিষ্টি ঠান্ডা, মিষ্টি ঠান্ডা, নাক দিয়ে জল পড়ছে, মিষ্টি ঠান্ডা, মানে তোমার সোয়েটারও লাগবে আবার সোয়েটার লাগবেও না, এরকম একটা ব্যাপার। বাট বেশ ভালো লাগছে। তো এখন যাই ওপরে। তো এখানে মানে কি বলতো ব্যাপারটা, মানে সোয়েটার পরার মতন, মানে তুমি সকালবেলা সোয়েটার একদম আর্লি মর্নিং হলেও গায়ে, হ্যাঁ সকালবেলা সোয়েটার লাগছে, আর একদম একটু রাত্রেবেলা সোয়েটার লাগছে। এই যে যখন আমি অফিস থেকে ফিরি তখন প্রচন্ড গরম। চলো আজ অনেকক্ষণ হাঁটা হয়ে গেছে, গল্প হয়েছে বেশি হাঁটার থেকেও বেশি। এতটাই খারাপ ছিল স্বপ্নটা দেখার পরে, যাই হোক এখন একটু ফ্রেশ। এটা ধরো না, এটা একটু এতটা আমি চুপ হয়ে গেলাম, কিন্তু এখন ভালো না, এতক্ষণ ধরে গল্প টল্প করলে ভালোই তো লাগছে। হ্যাঁ মানে পেছন দিক দিয়ে ঘুরে আসি। দৌড়াচ্ছে দেখো।
হ্যাঁ, কিন্তু আজ ভালো মন্দ কি খাবো মা গিয়ে? শুধু চিলা? তাহলে একটা পোচ করে দাও বা বাবা ডিম সিদ্ধ করে দাও। আজ 3টে ডিম খেয়েছিস? কোথায় 3টে ডিম খেয়েছি? একটা মারবো, দুপুরে ডিম খেলিয়ে নিব অফিসে। তোর 2টো ডিম? আবার এখন যদি মানুষদের ডিম খাওয়া দরকার এই ঠান্ডাতে। ডিম খাবো ডিম খাও, ডিম খাও। না, চিকেন ভেজে নে না বের করে। বানাও। আর ঠিক আছে, দেখি চিকেনের কিছু একটা বানাবো গিয়ে। এই যে আজকের রাতের মেনু হচ্ছে কি এইটা, এটা যেন কি চিলা চিকেন দিয়ে কিছু করতে পারতি ভাই? হ্যাঁ, দেখছি কি করা যেতে পারে, আমাকে একটু রেসিপি সার্চ করতে হবে। বাট এটার মধ্যে কি কি দিয়েছো মা আরেকবার বলে দাও। এই রেসিপিটা আমি আগে অনেকবার শেয়ার করি। তুমি এর মধ্যে কি কি মিশিয়েছো? ওই তো ক্যাপসিকাম, পেঁয়াজ, দই, সুজি। আমার ক্যাপসিকাম খেতে ভালো লাগে না, তাও তুমি জোর করে ক্যাপসিকাম দাও। খেতেই হবে, লঙ্কা, শুধু ধনেপাতাটা দিলাম না। না, ধনেপাতা দিতে হবে না। তুমি ক্যাপসিকামটা কেন দাও? ভালো লাগে খেতে আমার। আমার একদম ভালো লাগে না ক্যাপসিকাম। না, চিকেনের কিছু বানাতে হলে অনেক ব্যাপার মানে একটু ম্যারিনেট করে রাখতে হবে। হ্যাঁ, অনেক রাতও হয়ে গেছে, অলরেডি 10টা বাজে। ওই জন্যে ভাবছি যে আজকে রাত্রেবেলা শুধু একটু রাত্রেবেলা একটুখানি ডিম সিদ্ধ করে নিই। এই যে ডিম নিয়ে নিয়েছি। ডিম সিদ্ধ করবে না, ডিমের মধ্যে আমি কিছু একটা বানিয়ে দেবো। আর কিছু বানাবার নেই এখন, অনেক ডিমের মধ্যে চট করে বানানো যাবে। আমি চট করে রেসিপি রেখে নিই, তার মাঝে যখন এটা বানাচ্ছে আমার হয়ে যাবে। চিকেনটা করার বড্ড চাপে। ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছি। আমি অনেক ইউটিউবে সার্চ করে দেখলাম, ভালো রেসিপি পাচ্ছি না। ইউটিউবে প্রচুর রেসিপি আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে ভালো ভালো রেসিপি আছে, কিন্তু চট জলদি করার মতন কিচ্ছু নেই। স্যান্ডউইচ আছে, স্যান্ডউইচ এখন খাবো না। আর এখন যাই রেসিপি দেখছি বেশ টাইম টেকিং, কারণ অনেক কিছু কাটতে কুটতে হবে। তা এখন আর অত সময় নেই, অলরেডি 10টা 20 বেজে গেছে। ওই জন্য বয়েল করে নিচ্ছি আজকে ডিমটা, ডিম সেদ্ধ আর ওই চিলা খেয়ে নেবো আজকে। আর মা বলছে এত টাইম টেকিং, বড্ড টাইম লাগে এগুলো করতে, বাট খেতেও প্রচন্ড ইয়াম হয়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি করছিস? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, করছি তো আমি। আমাকে একটু ফটোটা দেখাস তো। হ্যাঁ, আমরা নিচে ফটো তুললাম না, এখনই ফটোটা দেখবে। পেশেন্স বলে কিছু নেই, পেশেন্স বলে কিচ্ছু নেই। তো এখন ডিমটা সিদ্ধ হোক, যত তাড়াতাড়ি হবে। আর মা বলছে নরম নরম একটুখানি খাবে, তো বেশিক্ষণ ফোটাবে না, তাই তো? বেশিক্ষণ ফোটাবে না, মানে হাফ বয়েল, তাই তো? একদম পারফেক্ট হাফ বয়েল। এখন না নতুন বেরিয়েছে, কি যেন বলে, তারাও বলছি। আরে দেখবে, এখন না অনেকদিন আগে বেরিয়েছে এরকম গোল, তার মধ্যে ডিম রাখার জায়গা আছে, ওখানে বয়েল হয়। ওটা একদম পারফেক্ট, অটোমেটিক 7 মিনিট পরে অটোমেটিক বন্ধ হয়ে যায়, ডিম বয়েল হয়ে যায় আর কি। তো এখন এটা তাড়াতাড়ি বানিয়ে নিই। রেডি হয়ে চলে এসছে চিলা, ডিম সেদ্ধ, আর তার সাথে হচ্ছে গিয়ে একটু সস। চলো ডিনারটা করে নিই। এখন বাজে হচ্ছে কি 11:30 মতন। এখন আমি আবার যাচ্ছি নিচে। সুকন্যা সুবায়ন আসছে, মানে এ জাস্ট এলো অফিস থেকে, তো ওদের সাথে একটু দেখা করতে যাচ্ছি। লাস্ট 2 সপ্তাহ ধরে একদম দেখা হচ্ছে না, টাইমই মিলছে না আমাদের আর কি। তাই জন্য ওরা এখন বাড়ি ফিরছে, তো ওই জন্য ভাবলাম তাহলে যাই, গিয়ে একটু দেখা করে আসি। আর কালকে আমার ওয়ার্ক ফ্রম হোম, তো আমার কোনো চাপ নেই যে আড়াইটার মধ্যে বেরোতে হবে, এই ব্যাপারটা নেই আজকে। তো একটুখানি রিল্যাক্সড আছি, তাই জন্য ভাবছি যাই একটু দেখা করে আসি। আবার নিচে নামলাম, একটু গায়ে কিছু দিয়ে নামিনি, মানে সোয়েটার বা একটা চাদর দিয়ে নামিনি। ঠান্ডা আছে, বেশ ভালোই ঠান্ডা আছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। বেশিক্ষণ থাকবো না বাইরে, না ঠান্ডা লেগে যাবে। অলমোস্ট 11:30 বেজে গেছিল, আর কোনো দোকানই খোলা ছিল না, কিন্তু এই দোকানটা খোলা ছিল আর কফি পাওয়া যাচ্ছিল। তো ওদের খুব কফি খেতে ইচ্ছা করছিল বলে ওরা কফি খেলো। তার সাথে নিয়েছিল হচ্ছে গিয়ে বান মাস্কা। এই বান মাস্কাটা না নর্মাল বান মাস্কার থেকে আমার একটু অন্যরকমই দেখতে লেগেছে। তার সাথে আমরা সবাই মিলে একটুখানি গল্প করলাম, করে আমি ওপরে চলে আসলাম। 12:30 বাজে, আর এই জাস্ট বাড়ি ঢুকলাম। আর আজকে বিকেলটা প্রচন্ড ভালো গেল, প্রচুর আড্ডা দিয়েছি বিকেলবেলা, আর আজকে রাত্রেবেলাও আড্ডা দিলাম। ওদের সাথেও বেশ অনেকদিন পরেই দেখা হলো, বেশ ভালো লাগলো। তো আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন ডেফিনেটলি ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই।